আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভেতরে এবং বাইরে বাংলা ভাষাভাষী যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতখানি উন্মাদ, অস্থির, এটা নিয়ে সবসময় জোরালো প্রশ্ন আছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলছেন যে তিনি কোণঠাসা হয়ে পড়েছেন এবং ইরানের সঙ্গে আদৌ তিনি পেরে উঠবেন কিনা এমন শঙ্কার কথাও অনেকে বলছেন। বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রগুলো ডোনাল্ড ট্রাম্পের ডাকে খুব বেশি একটা সাড়া না দেওয়ায় এই প্রশ্ন উঠেছে। ইরানের দুর্গম অঞ্চলে ডোনাল্ড ট্রাম্প যে স্থল অভিযান চালানোর কথা বলছেন, সেটা কি আদৌ পরিচালনা করতে পারবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী? সেটা কতখানি সম্ভব হবে? কারণ 1941 সালের পরে কখনোই ইরানকে জয় করা যায়নি। যতই ডোনাল্ড ট্রাম্প এসপার অথবা ওসপার এইটা বলে গলা ফাটান না কেন, তিনি যতই আলটিমেটাম দেন না কেন, এই কথা সবাই বলছেন যে হরমুজ প্রণালী খুলতে মিত্রদের যুদ্ধজাহাজ পাঠানোর যে আহ্বান ট্রাম্প জানিয়েছেন, তাতে খুব বেশি সাড়া না পড়ায় ডোনাল্ড ট্রাম্পের প্রতি যে মিত্রদের আস্থা প্রায় নেই, সেটাই প্রমাণ হচ্ছে। আর যদি ট্রাম্প মিত্রদেরকে দিয়ে তার যে কাজ সেটা যদি তিনি সারতে না পারেন, বিশেষ করে পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে মিত্রগুলো যদি যুদ্ধজাহাজ না পাঠায়, তাহলে ট্রাম্প যে কোণঠাসা এটা পুরোপুরি প্রমাণ হয়ে যাবে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধজাহাজ পাঠাতে বা সহায়তা করতে তারা প্রস্তুত আছে এবং হরমুজ প্রণালী পুনরায় চালু করার ক্ষেত্রে সবাই ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, সেই নীতির সাথে একমত। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করতে পেরেছে। বিশেষ করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌ বা মাইন হামলার যে ঝুঁকি, সেই ঝুঁকি কমেছে বলে ট্রাম্পের দাবি। কিন্তু বাস্তবতা আসলেই উল্টো। মার্কিন যুক্তরাষ্ট্র বরং পাল্টা হামলা বা আরো বেশি করে হামলার আশঙ্কা করছে এবং সেজন্যই এইটা প্রতিরোধে মিত্রদের সহায়তা চেয়েছেন। ডোনাল্ড ট্রাম্প তার যে বিশেষ বার্তা, সেই বার্তায় চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ব্রিটেনের নাম উল্লেখ করেছেন। হরমুজ প্রণালী বন্ধ থাকে এসব দেশও কিন্তু ক্ষতিগ্রস্ত, তাই ওই অঞ্চলে জাহাজ পাঠিয়ে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া উচিত, এটা ডোনাল্ড ট্রাম্প মনে করেন। কিন্তু কোথায়? 24 ঘন্টা পেরিয়ে গেছে, কেউ তো সাড়া দেয়নি। তাহলে কি দাঁড়াচ্ছে? ট্রাম্পকে কেউ বিশ্বাস করছেন না, তার প্রতি আস্থাও রাখছেন না। আর এটা সবাই মানছেন যে ইরানের প্রাকৃতিক যে একটা দুর্গ সেটা রয়েছে, সেই প্রাকৃতিক দুর্গের সামনে যুক্তরাষ্ট্রের যে স্থল অভিযানের পরিকল্পনা, সেটা হবে অত্যন্ত কঠিন এবং তাদেরকে ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে, এটা মনে করেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যে এই যে চলমান সংঘাত, এই সংঘাতের জন্য ডোনাল্ড ট্রাম্পকে একতরফাভাবেই দায়ী করা বা ডোনাল্ড ট্রাম্প যে এর জন্য সম্পূর্ণ দায়ী, এটাই অধিকাংশ সামরিক
বিশ্লেষক মনে করেন তার কারণে এই আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি পাওয়া, আন্তর্জাতিকভাবে যে একটা নতুন অস্থিরতা তৈরি হওয়া, সেটা তো আছেই। এখন ট্রাম্প যে একটা বিধ্বংসী পরিকল্পনা করছেন, তিনি যে স্থল অভিযান করতে চান, সেই স্থল অভিযানের পরিণতি, সেটা নিয়েই চিন্তিত সামরিক বিশ্লেষকেরা। ইরানকে প্রায়শই একটি প্রাকৃতিক দুর্গ হিসাবে বর্ণনা করা হয়, কারণ দেশটির যে বিস্তৃত পর্বতমালা, লবণাক্ত মরুভূমি, জলাভূমি ও উচ্চভূমি, এটা যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। 1941 সালের পরে কোনো যুদ্ধেই ইরানকে পরাস্ত করা যায়নি বা ইরান জয় করা যায়নি। আর ওই 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী তাদের যে আকাশ, স্থল এবং নৌ শক্তি সবাইকে একত্রিত করে ইরানে হামলা চালায়। তখন লক্ষ্য ছিল শাসক রেজা শাহ, তার গড়ে তোলা যে দুর্বল এবং অনুন্নত যে সামরিক বাহিনী, তাকে দ্রুত পরাজিত করা। কিন্তু এখন বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন। এখন তো নেতানিয়াহু কোথায় আছেন? তিনি আদৌ জীবিত? জীবিত থাকলে তার অবস্থান কোথায়? এটা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। তার মানে ইরানের যে শক্তিশালী সামরিক বাহিনী, তারা নেতানিয়াহুকে হত্যা করতে পারে সেই ধরনের প্রযুক্তি, তাদের সেই ধরনের অস্ত্র, সেই ধরনের অবস্থা রয়েছে, এটাই কিন্তু মনে করা হয়। নেতানিয়াহুকে হত্যা করার মতো, নেতানিয়াহুকে পরাস্ত করার মতো সামরিক শক্তি ইরানের নেই, এমনটি কিন্তু কেউ মনে করছেন না। যাই হোক, এই যে এখনকার পুরো পরিস্থিতি, যেটা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিকূলে, কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে খুবই অল্প সময়ের মধ্যে ইরান হামলা করে ইরান জয় করার ঘোষণা দিয়েছিলেন, সেটি মোটেও সম্ভব হচ্ছে না। এবং যতই দিন যাচ্ছে, ইরান তার যে সামরিক সক্ষমতা, তার যে কৌশল, তার যে রণনীতি, সেখানে যে ভেলকি দেখাচ্ছে, সেখানে রীতিমতো হতবাক গোটা বিশ্ব। এবং ডোনাল্ড ট্রাম্প কিভাবে এই যুদ্ধ থেকে নিজেকে বাঁচাবেন, নিজে কোন কৌশলে যুদ্ধ বিরতিতে যাবেন, তিনি আসলে সেই একটি ফন্দি থেকে সেটি তিনি আসছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যুদ্ধবিরতির জন্য ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানালেও তারা আপাতত সাড়া দেয়নি। এবং এই যে ইরান সাড়া দেয়নি, এটাকেই মনে করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় হিসাবে। এবং সেই জন্যই ডোনাল্ড ট্রাম্প যে কোণঠাসা হয়ে পড়েছে, সেটা মনে করা হচ্ছে। অতীতে পশ্চিমা মিত্ররা এক বাক্যে, এক ডাকে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাড়া দিয়েছে, এবার কিন্তু সেই পরিস্থিতি নাই। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতাকে যদি ডোনাল্ড ট্রাম্প মেনে নেন এবং ইরান ভূখণ্ডে যে সেখানে যেটা প্রাকৃতিক দুর্গ, সেই দুর্গের বাস্তবতাকে স্বীকার করে স্থল অভিযান বন্ধ করে দীর্ঘমেয়াদী যুদ্ধ বিরতিতে ডোনাল্ড ট্রাম্পের যাওয়াটাই হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য শ্রেয়, সম্মানজনক। কোণঠাসা ট্রাম্পকে একমাত্র দীর্ঘমেয়াদী এই যুদ্ধ বিরতি, সেটাই রক্ষা করতে পারে বলে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা মনে করেন। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ।